সকাল 10টা বাজে প্লেন ল্যান্ড করার কথা ছিল, এখন তো 12টা বাজে। যাই আগে সুমনার সাথে একটু দেখা করে আসি। আমার সোনা বাবুটা, আমি তোমাকে এই 7 দিন অনেক অনেক মিস করেছি। আমিও তোমাকে অনেক মিস করেছি। এই দেখো তোমার জন্য অনেক কিছু নিয়ে এসেছি। ওরে বাবা রে, এ দেখি স্বর্ণের হার। ওয়াও, তোমাকে অনেক ধন্যবাদ। সত্যি কথা বলতে আমি জানতাম তুমি আমাকে অনেক অনেক বেশি ভালোবাসো। আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি। কিরে কালু, কি খবর? কাজ বাজ কিছু হলো? স্যার, অনেক বড় লোক একজনকে ধরেছি। যদি কাজটা করতে পারি অনেক বেশি টাকা পাবো। সমস্যা হলো একটা, আপনি আমার সাথে থাকেন, তাহলে আর কোনো সমস্যা নাই। সমস্যা নাই, আমি আছি, তবে টাকা কিন্তু অর্ধেক দিতে হবে। না বাবা, আমার 1 সপ্তাহ যাবত দেখি নাই, তুই কেমন আছিস? তোর না আরো আগে আসার কথা ছিল, দেরি হলো কেন? আরে বাবা, একটা জরুরি কাজ ছিল, তাই এটা শেষ করে আসলাম, এই জন্য দেরি হয়েছে। এই দেখো দেখো, কত বড় স্বর্ণের হার আমি উপহার পেয়েছি। এর দাম 10 লাখ টাকা। এই পূর্ণিমা, তুমি তো খুব ভালো কাজ করতেছো, প্ল্যান অনুযায়ী কাজ করে যাও। ওকে দিয়েই আমরা অনেক বেশি পরিমাণে টাকা ইনকাম করতে পারবো। বেল্টু, আজকে এখনো কোনো টাকা ইনকাম করতে পারলাম না। এই তোদের এখানে কি হয়েছে? কি নিয়ে মারামারি করছিস? এই ওই দুটাকে হাজতে নিয়ে চল। স্যার, আমি ওর কাছে টাকা পাই, চাইতেই ও আমাকে মারা শুরু করেছে। স্যার, একটু এখানে আসেন, আপনার সাথে একটু গোপন কথা আছে। আসলে তোদের এই মারামারিতে আমাদের কিছু করার নেই, তোরাই সমাধান কর। স্যার, আপনি টাকা খেয়ে অন্যায়কে প্রশ্রয় দিলেন, একদিন বিচার হবে। এই লাল্লু, কেমন আছো? হঠাৎ করে একটা সমস্যায় পড়েছি, তাই তোমাকে একটু কল করলাম। হ্যাঁ, কি সমস্যা বলো শুনি। আমি পারিবারিক ভাবে খুবই একটা সমস্যায় পড়েছি। আমার 1 কোটি টাকা আজকেই লাগবে, যেভাবেই হোক দিতে হবে। কি বলো, এত সমস্যা? একদিনে 1 কোটি টাকা? আচ্ছা, আমি চেষ্টা করে দেখতেছি পারি কিনা। তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো, অবশ্যই দিতে হবে। এই তুমি কোথায়? তোমার জন্য অপেক্ষা করছি, আমি এখনই যাচ্ছি, তুমি তাড়াতাড়ি চলে এসো কিন্তু। আরে আমি এই যে অর্ধেক পথে চলে আসছি, তুমি টেনশন করো না, টাকা নিয়েই আসছি। এই যে ব্রিফকেসে স্বর্ণগণ্য সহ 1 কোটি টাকা আছে। আর উনি কে তোমার সাথে? আমি কে সেটা তোর জানা লাগবো না, তুই টাকা আনছস, টাকা দে, নাহলে এখনই পুত করে দিমু। এই সুমনা, তুমি কিছু বলছো না কেন? ও আমাকে তুই কুতুকারি করছে কেন? হ্যাঁ, আমি টাকা কিন্তু দিব না কিন্তু একেবারে। শালার পুত, তুই তো বাইচা থাকলে টাকা দিবি না, এই যে তোরে দেখাইতেছি। এই তাড়াতাড়ি আমাদের স্বর্ণগণ্য টাকা পয়সা নিয়ে এখান থেকে ভাগতে হবে, চলো তাড়াতাড়ি চলো। কি রে, এত রাতে কি হয়েছে? কেন আসলি? কোন সমস্যা? ওই যে স্যার, ওই ছেলেকে মেরে আজকে ওর কাছ থেকে টাকা নিয়ে আসছি। এই যে নেন, সব মিলিয়ে 20 লাখ টাকা ছিল। এই যে 10 লাখ আপনার, 10 লাখ আমার, আর বাদ বাকি সমস্যা আপনি সমাধান করবেন। কি রে, তোরা তো আমায় কম দিস নি। যাই হোক, কোনো সমস্যা নেই, আমি সব দেখবো। গুলি খেয়ে মারা গেছে, নিজে মারা গেছে না অন্য মেরেছে, তা পোস্টমর্টেমের মাধ্যমে বোঝা যাবে। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। দেশের শীর্ষ ব্যবসায়ীর ছেলে রাতে খুন হয়ে পড়ে আছে, সে এখন কান্নাকাটি করছে। এই যে আপনারা সরাসরি এখন দেখতে পাচ্ছেন। পুলিশ কি বলছে আপনারা শুনুন। কিভাবে মারা গেছে তা পোস্টমর্টেম ও রিপোর্টের মাধ্যমে বোঝা যাবে, এখন বলতে পারছি না। বিচার চাই, বিচার চাই, লাল্লু আপনার বিচার চাই, লাল্লু আপনার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, লাল্লু আপনার বিচার চাই, লাল্লু আপনার
বিচার চাই। এই মন্টু, তুমি দেখছো না মিন্টু হত্যার জন্য মিছিল ও মিডিয়া কেমন করছে? তাড়াতাড়ি ব্যবস্থা নাও, না হলে সর্বনাশ হয়ে যাবে কিন্তু। জি স্যার, আমি দেখছি, এখনই সব কিছুর ব্যবস্থা নিচ্ছি। জনসাধারণ আপনারা শুনুন, লাল্লু আত্মহত্যা করেছে, রিপোর্টে আমরা সেটাই পেয়েছি। হ্যালো মিন্টু স্যার, খুবই সমস্যায় পড়ে গেছি, এখন কি করব বুঝতেছি না, আপনি একটু বলুন আমাদের। কোনো সমস্যা নেই, আমি সব কিছু ব্যবস্থা করছি, তোরা কিছুদিনের জন্য লুকিয়ে থাক। কিছুদিন পরে আমরা এই 1 কোটি টাকা দিয়ে বিদেশ ভ্রমণে যাব, কি বলো? খুব মজা হবে না? এই হঠাৎ করে কি দেখলাম আমার চোখের সামনে দিয়ে গেল, তুমি কি দেখেছো? আরে তুমি হঠাৎ করে ইদানিং কি যে উল্টা পাল্টা দেখতেছো, তুমি মনে হয় ভয়ে এইসব দেখছো। এই হঠাৎ করে কে যেন আমার গালে থাপ্পড় মেরেছে, ওরে বাবা কি ব্যথা পেয়েছি। ওঠো ওঠো, দেখো। সত্যি তো এই যে গালে ছাপ পড়ে আছে, আমি তো মনে করেছিলাম মনের ভুল। কে আসবে এখানে? কে আর আসবে রে, আমি এসেছি। তোরা আমাকে মেরে ফেলেছিলি না? হা হা, একজন মৃত ব্যক্তিকে তোরা আবার মারতে চাস? এবার আমার পালা, আমি তোদের মারবো। পালা পালা, কত দূর যেতে পারিস আমি তা দেখবো। যাক, ও পড়ে থাকুক, আগে সুমনা শয়তানটাকে দেখছি। তোর মতো বেঈমান স্বার্থপর শয়তানের আজকে শেষ দিন। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। যাই হোক, মেন দুইটা গেছে, আরেকটা বাকি আছে, যাই ওইটাকে ধরি। আজকে এত কাজ করেছি, বাসায় যেতে যেতে অনেক সময় হয়ে গেল। ঠিক বলেছিস, আজকে অনেক কাজ করেছিস, কারণ আজকে তোর শেষ দিন। রে আমাকে কথা বলে একেবারে গুলি করে মারবো। কে কাকে মারে তা আজকে আমি ভালো মতোই তোরে দেখাবো। এই যে দেখ। আরে রে, আমার কাজ শেষ হয়ে গেছে, আজকে আমার চির মুক্তির দিন। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। হঠাৎ করে একজন যুবক যুবতীর লাশ মাঠের মধ্যে পাওয়া গেছে। এর সাথে সাথে আরো অনেক ঘটনা ঘটেছে। শাপলার হাট ইন্সপেক্টরেরও ওই দিনও মৃত্যুবরণ হয়েছে। আপনারা শান্ত হন, শান্ত হন। এই পর্যন্ত যতজনের মৃত্যু হয়েছে পুলিশ সহ সকলের তদন্ত গ্রহণ করা হচ্ছে এবং সৎভাবে সবকিছু দেখা হবে। সত্যের বিজয় সব সময় হয়। ওই শয়তান পুলিশ ও ছেলে মেয়েটার মৃত্যু হয়েছে, আমার আত্মা এখন শান্তি পাবে।